ধরো আগের ক্লাসে আমরা যেটা পড়ছিলাম টেকিমেট্রিক সার্ভেতে, যে এরকম একটা টেকিমিটার আছে। ধরো এই জায়গায় একটা লেভেল স্টাফ বসাইছো, তাহলে এটাতে লাইন অফ সাইট ছিল কয়টা? 3টা, তাই না? নাকি? জি স্যার, 3টা ছিল স্যার, 2টা ইনক্লাইন একটা লাইন অফ হরাইজন্টাল। সাইট ছিল। হ্যাঁ, তাহলে এ রিডিউস লেভেল, এটা এ, এটা ধরো বি, আর এটাকে বলতেছি আমরা হাইট অফ ইনস্ট্রুমেন্ট এইচ। হ্যাঁ, তাহলে ধরো রিডিউস লেভেল অফ বি, আর এটা ধরে নিয়েছিলাম কি আর, তাই না? এক্সিয়াল হেয়ার রিডিং, এটার আরেকটা নাম হচ্ছে এক্সিয়াল হেয়ার রিডিং, হেয়ার রিডিং। অনেক জায়গায় বলবে সেন্ট্রাল হেয়ার রিডিং, আবার অনেক জায়গায় বলবে মিডল ক্রস হেয়ার রিডিং। ঠিক আছে, বিভিন্ন কিছু বলতে পারে আর। হ্যাঁ, তবে আর কে সবচাইতে বেশি বলে এক্সিয়াল ক্রস হেয়ার রিডিং বা এক্সিয়াল হেয়ার রিডিং। তাহলে এই বি এর রিডিউস লেভেল যদি বের করতে চাই, তাহলে বলো এই এর রিডিউস লেভেলের সাথে যদি এইচ যোগ করি, হ্যাঁ, তাহলে এই হাইট বের হবে না? এই হাইট বের হবে নাকি? হ্যাঁ, নাকি? জি স্যার, জি স্যার। এইখান থেকে যদি আর বাদ দিই, তাহলে কি এই বি এর রিডিউস লেভেল বের হয়ে যাচ্ছে নাকি? এখন ধরো এই লাইন অফ সাইটটা হরিজন্টাল না হয়ে এরকম ইনক্লাইন্ড হইল। ইনক্লাইন্ড আপওয়ার্ড। আর এটা হচ্ছে সাপোজ লেভেল স্টাফ, তাহলে ইনক্লাইন্ড আপওয়ার্ড যদি হয়, এই লাইন অফ সাইটটা এখন এরকম ইনক্লাইন্ড। আগে ছিল কি হরিজন্টাল, তাই না? একটু ভালো করে খেয়াল করবা। তাহলে লাইন অফ সাইট কি 3টা, এরকম 3টে। এটা হচ্ছে লোয়ার, আর এটা হচ্ছে আপার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা রিডিউস লেভেল যদি ধরে নিলাম এ, এটা রিডিউস লেভেল বি ইকুয়াল টু, তোমাকে বললাম হোয়াট, এ রিডিউস লেভেল আমি একটা ভ্যালু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এখানে এটাকে বলতেছি হাইট অফ ইনস্ট্রুমেন্ট এইচ। হ্যাঁ, তাহলে ধরো এখানে এটা কি হবে? আর, তাই না? এক্সিয়াল ক্রস হেয়ার রিডিং কি আর না? জি স্যার। আর এখন তোমাকে যদি আমি বলি বি এর রিডিউস লেভেল বের করো, তো রিডিউস লেভেল অফ বি সমান কি হবে? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ মাইনাস আর। তাহলে দেখো তো হবে কিনা, হয়েছে এটা? হ্যাঁ, বলো বি এর রিডিউস লেভেল বের করা একটা কি ঠিক আছে? হ্যাঁ, ইনক্লাইন্ড আছে। ইনক্লাইন্ড আছে, তাই না? ইনক্লাইন্ড থাকার প্রবলেমটা কি তাহলে? ধরো আর এ প্লাস এইচ, আর আর এ হচ্ছে কি এইটা, এই পয়েন্টের রিডিউস লেভেল, তাই না? জি স্যার। তার সাথে এইচ যোগ করছি, দ্যাট মিন্স কোন হাইটের রিডিউস লেভেল তুমি বের করছো? এই হাইট, তাই না? আর এ প্লাস এইচ মানে কি এই হাইট না? জি স্যার। আর তুমি বিয়োগ করতেছে কি এই টোটাল হাইট, তাই না? অ্যাকচুয়ালি এই হাইট থেকে যদি তোমার এই জায়গায় আসতে হতো, তাহলে বিয়োগ করতে হতো কি এতটুকু না শুধু? জি স্যার। হ্যাঁ, এতটুকু বিয়োগ করলে হয়ে যেত না? জি স্যার। ওকে, কিন্তু তুমি বিয়োগ করতেছো কি আর মানে কি টোটালটা বিয়োগ করতেছো, তাই না? নাকি? জি স্যার। জি স্যার। একটা এরর হচ্ছে না, এই যে এতটুকু পরিমাণ একটা এরর হয়ে যাচ্ছে না, বেশি বিয়োগ করে ফেলতেছো নাকি? হ্যাঁ, হ্যাঁ স্যার। এই বেশিটারে ধরে নিলাম বি। তাহলে তোমাকে যদি বলি এটা প্লাস বি মাইনাস আর, তাহলে দেখো তো হবে কিনা বি এর রিডিউস লেভেল বের করাটা এখন? হ্যাঁ, জি স্যার। দেখো আর এ প্লাস এইচ, দ্যাট মিন্স এই হাইট, তাই না? এর সাথে যদি বি যোগ করি, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল বের হচ্ছে নাকি? জি স্যার। হ্যাঁ, তো এইখান থেকে যদি আমি এই আর এখন বাদ দিয়ে দিই, তাহলে এই পয়েন্টের রিডিউস লেভেল বের হবে না? দেখো বুঝছো কিনা? হ্যাঁ, জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন লাইন অফ সাইটটা যদি আপওয়ার্ড ইনক্লাইন না হয়ে সাপোজ এরকম ডাউনওয়ার্ড ইনক্লাইন, তাহলে এই হচ্ছে আমার ক্রস হেয়ারটা, তাহলে এই হচ্ছে স্টাফ। হ্যাঁ, এই পয়েন্টে রিডিউস লেভেল আগের মতনই, রিডিউস লেভেল অফ এ
আর এটা হচ্ছে RL অফ বি, যেটা তোমাকে বের করতে হবে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে হাইট অফ ইনস্ট্রুমেন্ট ধরে নিলাম এইচ। তাহলে এখানে বলো, এখানে বলো যদি আমি এই জায়গায় সিমিলারলি রিডিউস লেভেল অফ বি বের করতে চাই, তাহলে এটা কি হবে? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ করলাম, মাইনাস আর করে দিলাম, তাহলে কি হবে? আর হচ্ছে কতটুকু? এই যে এতটুকু, তাই না? ভূমি থেকে এই এক্সিয়াল ক্রসওয়ারের রিডিং, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে দেখো তো এটাতে হয়েছে কিনা। না স্যার, এখানে অত্যাচার হয়নি। হ্যাঁ, হয়েছে? না স্যার। দেখো এইখানে দেখো আর এ প্লাস এইচ, এটা মানে কি? এই হাইট, তাই না? এই হাইট না? জি স্যার। তো তোমাকে বিয়োগ করা উচিত ছিল কি? এতটুকু, তাই না? জি স্যার। কিন্তু তুমি বিয়োগ করতেছো কি? এতটুকু, নাকি? জি স্যার, ওইটুকু বিয়োগ করতে হবে। তাহলে এটাও বিয়োগ করা উচিত ছিল না? জি স্যার। তাহলে এই ভ্যালুটাকে আমরা বলতেছি বি, এটা হচ্ছে বি। তাহলে দেখো বি আর আর দুইটাই যদি বিয়োগ করো এই হাইট থেকে, তাহলে এই পয়েন্টে রিডিউস লেভেল বের হচ্ছে, নাকি? হ্যাঁ, জি স্যার। ওকে। তাহলে এই লাইন অফ সাইটটা যদি ইনক্লাইন ডাউনওয়ার্ড থাকে, তাহলে ফর্মুলাটা কি হয়? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ মাইনাস বি মাইনাস আর। যদি আপওয়ার্ড ইনক্লাইন থাকে তাহলে রিডিউস লেভেল অফ বি সমান কি? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ প্লাস বি মাইনাস আর। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি রিডিউস লেভেল অফ বি সমান কি? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ প্লাস মাইনাস বি মাইনাস আর, এটা লিখতে পারি না? হ্যাঁ, জি স্যার। বি প্লাস কখন? যখন আপওয়ার্ড ইনক্লাইন, তাই না? ইনক্লাইনেশনটা কি? আপওয়ার্ড, দ্যাট মিন্স থিটাটা কি? প্লাস, তাই না? থিটাটা যখন মাইনাস, তখন বিটা কি? মাইনাস, তাই না? হ্যাঁ, জি স্যার। ওকে। এখানে দেখো এইটাতে আমরা ডি ইকুয়াল টু করছিলাম কি? কেএস প্লাস সি, তাই না? হ্যাঁ, এক্স প্লাস সি। আচ্ছা, এখানে এই ইনক্লাইনেশন থাকার কারণে ডি এর ফর্মুলাটা মডিফাই হবে, সেটা হবে কেএস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা। ফর্মুলাটা আমি ডেরিভেশন করে দেখাই নাই তোমাকে। হ্যাঁ, ফর্মুলাটা মডিফিকেশন কি হবে? কেএস কস স্কয়ার থিটা প্লাস সি কস থিটা। আর বি এর ফর্মুলা হবে কেএস সাইন টুয়াইস থিটা বাই 2 প্লাস সি সাইন থিটা। দেখো এই দুটো ফর্মুলা আমরা কিন্তু মুখস্থ রাখতে হবে আমাদের। হ্যাঁ, হ্যালো, আমি এই দুটো ডেরিভেশন তোমাদেরকে দেখাইনি। ডেরিভেশন কারো যদি ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে বইয়ে যাইতে পারো, বইয়ের মধ্যে সুন্দর করে ডেরিভেশন করা আছে। ঠিক আছে? হ্যালো, জি স্যার। ওকে। তাহলে এই ফর্মুলাটা মনে রাখবা, ডি এর ফর্মুলা এটা, ডি এর ফর্মুলা এটা। আমি বইতে আসলাম, বইয়ের 22.1 কোশ্চেনটা আমরা সাপোজ স্নিপিং করে নেই। আচ্ছা, এরকম কিছু দেখো কি বলতেছে, a tachymeter was set up at a station A। আমরা ছবিটা এঁকে ফেলি নাকি? আচ্ছা, এই হচ্ছে একটা টেকিওমিটার। হ্যাঁ, টেকিওমিটারটা বসাইলাম। আচ্ছা, এই টেকিওমিটার একটা বসাইলাম, এই একটা টেকিওমিটার। ওকে, এটাকে বলতেছে স্টেশন এ। দ্য রিডিংস অন এ ভার্টিক্যালি হেল্ড স্টাফ এট বি, দ্যাট মিন্স একটা স্টাফ বসাইছে, তাই না? আচ্ছা, স্টাফের রিডিং কত? 2.255, 2.605, 2.955. The line of sight being at an inclination of 8 degree 24 minutes. সামনে দিছি কি? প্লাস চিহ্ন। হ্যাঁ, জি স্যার। তাহলে এটা কি আপওয়ার্ড ইনক্লাইন নাকি ডাউনওয়ার্ড ইনক্লাইন? স্যার আপওয়ার্ড।
আপওয়ার্ড ইনক্লাইন। তাহলে লাইন অফ সাইটটা এই যে এইরকম ভাবে আপওয়ার্ড ইনক্লাইন সাপোজ, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে কত 2.605। তাহলে এটার লোয়ার লাইন অফ সাইট কত 2.255 আর আপওয়ার্ডটা কত এটা কত 2.955। এখন বলো এখানে এস কত 2.955 মাইনাস 2.255, দ্যাট মিন্স এটা আসে কত 0.7। বুঝা গেছে? হ্যাঁ জি স্যার বুঝতে পারছি। আর এই থিটাটা কত, থিটা কত 8 ডিগ্রি 24 মিনিট নাকি? হ্যাঁ জি স্যার। ওকে। এখন বলতেছে another observation on the vertically held staff at benchmark gave readings এত এত এত। তাহলে আরেকটা স্টাফ নিলাম বেঞ্চমার্কে, এই বেঞ্চমার্কে এই স্টাফের রিডিং কত 1.920, 1.640 আর একটা কত 2.2। তাহলে এটা কত 2.2, এটা কত 1.920, আচ্ছা, আর এটা কত 1.640। তাহলে এখানে এস কত বলো 0.56 না? দেখো 0.56 2.220 মাইনাস 1.6 1.64, জি স্যার। 0.56 আসে। এই জায়গায় দেখো ইনক্লাইনেশনটা দিছে কত 1 ডিগ্রি 6 মিনিট। তাহলে এই থিটা কত প্লাস 1 ডিগ্রি 6 মিনিট। দেখো বুঝছো কিনা একটা, বুঝছো? হ্যাঁ হ্যালো, জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন দেখো কি বলতেছে ক্যালকুলেট হরিজন্টাল ডিসটেন্স বিটুইন এ বি। তাহলে এ আর বি এই ডিসটেন্স বের করতে বলছে, তাই না নাকি? জি তাহলে স্যার। ডিসটেন্সের ফর্মুলা আমরা কি জানি, কেএস cos স্কয়ার থিটা প্লাস সি cos থিটা, তাই না? তাহলে এখানে দেখো কে এর ভ্যালু কত 100, এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 7, সি এর ভ্যালু 0.3, তাই না? তো বসাই দিলাম, এস হচ্ছে 100, এস হচ্ছে 0.7 আর cos স্কয়ার 8 ডিগ্রি 24 মিনিট প্লাস 0.3 cos 8 ডিগ্রি 24 মিনিট, তাই না? তাহলে এখানে ডি দ্রুত ক্যালকুলেট করে ফেলো, ডি কত? আচ্ছা ডি বলো কত? এতক্ষণ লাগে একটা ক্যালকুলেশন করতে? 68.80 68.80 মিটার। এখন প্রথমটা বের হয়ে গেল, তাই না? ডিসটেন্স বিটুইন এবি বের হয়ে গেল নাকি? হ্যাঁ, সেকেন্ড যে কন্ডিশনটা সেটা কি, দ্য এলিভেশন অফ বি ইফ দ্য রিডিউস লেভেল অফ বেঞ্চমার্ক ইজ 418.685। এটা কত 418.685 মিটার। এখন বলো বেঞ্চমার্কের রিডিউস লেভেল দিয়ে দিছে, তোমাকে বের করতে হবে বি এর রিডিউস লেভেল। তাহলে বলো এর এই রিডিং এর সাথে এই বেঞ্চমার্কের সাথে এই বি এর ডাইরেক্ট কোনো রিলেশন আছে? না স্যার। কার সাথে কার আছে? বি এর বেঞ্চমার্কের সাথে এর আছে স্যার। এ এর আছে, আবার এ এর সাথে বি বি এর এর। আছে। তাহলে একটা একটা করে আসি আমরা নাকি? তাহলে বিটুইন বেঞ্চমার্ক এন্ড এ নাকি, এই দুটার মধ্যে দেখো আমরা কি জানি, রিডিউস লেভেল অফ স্টাফ স্টেশন বেঞ্চমার্ক সমান কি হবে, রিডিউস লেভেল অফ ইনস্ট্রুমেন্ট স্টেশন প্লাস এইচ মাইনাস বি মাইনাস আর। এখন দেখো এখানে এর রিডিউস লেভেল কি দেয়া নাই, তাই না?
নাকি? আচ্ছা, স্যার দেওয়া নাই। এইচ এর ভ্যালু দেয়া আছে, হাইট অফ ইনস্ট্রুমেন্ট দেয়া আছে, হাইট অফ এইচ এর ভ্যালু ইনস্ট্রুমেন্ট দেয়া স্যার আছে? দেওয়া নাই স্যার, না স্যার। দেয়া নাই। বি এর ভ্যালু দেয়া নাই, আর এর ভ্যালু দেয়া আছে। এটার জন্য আর এর ভ্যালু কত? এতটুকু, তাই না? 1.92 নাকি? জি স্যার 1.90। আচ্ছা, আর বেঞ্চমার্কের এটা দেয়া আছে না 418 418.685। 685। তাহলে এখান থেকে রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ মাইনাস বি এর ভ্যালু এখনো জানি না, তাই না? তাহলে আর এর ভ্যালু জানি 1.920। আচ্ছা, এখান থেকে বি এর ভ্যালু যদি আমরা বের করি, বি এর ফর্মুলা কি ছিল? কেএস sin টুয়াইস থিটা বাই 2 বাই 2 প্লাস সি sin থিটা। তাহলে এখানে বলো কে কত? 100, তাই না? এস কোনটা হবে? 56 নাকি 0.7 কোনটা? 0.56। 0.56, কারণ আমরা ক্যালকুলেট করতেছি বেঞ্চমার্ক আর এর মধ্যে। sin থিটা কোনটা হবে? থিটা আছে 1 ডিগ্রি 6 মিনিট আর আছে 8 ডিগ্রি 24 মিনিট, কোনটা হবে? 1 ডিগ্রি 6 মিনিট। 1 ডিগ্রি 6 মিনিট ডিভাইডেড বাই 2 প্লাস সি এর ভ্যালু দেওয়া আছে 0.3, তাই না? 0.3 sin 1 ডিগ্রি 6 মিনিট। তাহলে বলো এখান থেকে বি কত আসে? ওয়ান পয়েন্ট তো 1.086 না 1.08 স্যার। 8 1 নাকি কত আসে? জি স্যার 1 দিতে পারেন। জি স্যার কত আসে? 1.0806, 06। that means 1, তো 1.081। তাহলে এখান থেকে বলো রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ সমান লেখা যায়, সাইড চেঞ্জ করলাম 18.685 প্লাস 1.081। আচ্ছা, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? এই চিহ্নটা প্লাস হবে না? জি স্যার প্লাস হবে এটা। প্লাস, তাহলে এই চিহ্নটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যায়, মাইনাস 1.081 প্লাস 1.920। তাহলে এখান থেকে কত আসে? এই আর এল অফ এ প্লাস এইচ এটার ভ্যালু কত আসে? 419.524। 419.524 মিটার। আচ্ছা, এখন দেখো এ টু বি এর মধ্যে, এ টু বি, হ্যাঁ বলো। স্যার এখানে স্যার ভি এর ভ্যালুটা স্যার আমার আসছে স্যার 0.999। তো আবার ক্যালকুলেশন করো, হ্যাঁ। হ্যালো, কত আসে পরে বলো একটু, তোমরা একজন দেখো যে এটা আসে নাকি তুমি যেটা বলতেছো এটাই আসে, যেটা আসে ওইটাই। আচ্ছা, এ টু বি এটার মধ্যে বলো কি হবে? রিডিউস লেভেল অফ কি হবে? বি সমান নাকি এ সমান কোনটা? স্টাফ কোনটা? বি, তাই না? রিডিউস লেভেল অফ বি সমান হবে রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ প্লাস বি না মাইনাস বি? প্লাস বি স্যার। প্লাস বি মাইনাস আর। তাহলে এখান থেকে তোমরা যদি বলো তাহলে এটা হচ্ছে কত? 419.524 এটার ভ্যালু, তাই না? হ্যাঁ, বি এর ভ্যালু কি এখনো জানি না। আর এর ভ্যালু কত? 2.605, তাই না? জি স্যার 10। ওকে, এখন বি এর ভ্যালুটা এই জায়গায় ক্যালকুলেট করি কত আসে। বি কত আমরা জানি, কে এস এর ভ্যালু কত? 0.7, কে এস sin 2 theta 2 into 8 degree 24 minute divided by 2 plus 0.3 sin 8 degree 24 minute। দেখো বুঝছো কিনা? এতটুকু বোঝা গেছে?
হ্যাঁ, জি স্যার বুঝতে পারছি। তাহলে এখানে বি এর ভ্যালু কত? টেন পয়েন্ট কত আসে বলো? স্যার 10.1599 1519, 9 তাহলে 160 লিখলাম নাকি? জি স্যার। 10.160। এখান থেকে এটা ক্যালকুলেট করলে দ্রুত বলে গেলে কত আসে? 427 কত আসে বলো? স্যার 079 079 মিটার। তাহলে রিডিউস লেভেল অফ বি সমান কত? 427.079 মিটার, এই নাকি? আর ডি এর ভ্যালু কত? 68.80। তাহলে এখন আমরা বইতে যাই। দেখো বইয়ের মধ্যে এই রিডিউস লেভেলটা মিলছে? জি হ্যাঁ, স্যার বুঝতে স্যার। এটা মিলছে। জি স্যার। ওকে, আর ডিসটেন্সটা মিলছে কিনা দেখো তো। হ্যাঁ, 38 পয়েন্ট হয়েছে। জি স্যার ডিসটেন্সটা মিলছে স্যার। তাহলে এই দুইটাই তো বের করতে বলছিল, তাই না? কঠিন কিছু ম্যাথটা? না স্যার। আচ্ছা, এখন দেখো 22.2 তে আসি। The elevation of a point P is to be determined by observation from two adjacent stations of a tachymetric survey. The staff was held vertically upon the point and the instrument is fitted with an analytic lens. The constant of instrument being 100. Compute the elevation of point P from the following data. Take the observations as equally trustworthy. Calculate distance of A and B from P. ঠিক আছে? আর আর কি বলছে? দুইটা বলছে, একটা হচ্ছে ডিসটেন্স বের করতে, আরেকটা হচ্ছে কি এলিভেশন অফ পয়েন্ট পি বের করতে, তাই না? নাকি? জি স্যার এলিভেশনও চাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে স্লিপিং টুল দিয়ে সিমিলারলি কেটে নিই। কেটে নিলাম। এই এরকম একটা কিছু 22.2। এটা বলতেছে স্টাফ স্টেশন, দেখো পি, ইনস্ট্রুমেন্ট বসাইছে কোথায়? একবার এতে একবার বসাইছে বিতে, তাই না? নাকি? জি স্যার। ওকে, তাহলে ধরে নিলাম যে এই পি একটা পয়েন্ট যেখানে স্টাফ বসানো হয়েছে, আর ইনস্ট্রুমেন্ট হচ্ছে একবার বসাইছে এতে, একবার বসাইছে ইনস্ট্রুমেন্টটা বিতে। এই হচ্ছে ইনস্ট্রুমেন্ট এ, এই হচ্ছে বি। তাহলে এ থেকে যখন লাইন অফ সাইটটা ড্র করছে তখন এটা বলতেছে ভার্টিক্যাল অ্যাঙ্গেল 2 ডিগ্রি 24 মিনিট। দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা কি ইনক্লাইন, তাই না? নাকি? জি স্যার ইনক্লাইন। আর এটা কি বি থেকে কি ডাউন। নাকি? হ্যাঁ জি স্যার। আচ্ছা, তাহলে বলো এখানে এস এর ভ্যালু কত? এই এ থেকে পি এর মধ্যে এস এর ভ্যালু কত? 2.880 মাইনাস 1.230 নাকি? জি স্যার। এটা কত আসে বলো? minus 1.230 1.65 1.65। ওকে, এই অ্যাঙ্গেল বলে দিয়েছে কত? থিটার ভ্যালু 2 ডিগ্রি 24 মিনিট। 24 মিনিট, দ্যাট মিন্স আপওয়ার্ড পজিটিভ। হ্যাঁ, হাইট অফ এক্সিস
1.42 তাই না? তো এইচ এর ভ্যালু কত? 1.42। 42 আর এর ভ্যালু কত? 2.055 নাকি? 55 এতটুকু বুঝতে পারছো? ওকে। এলিভেশন অফ স্টেশন, এই স্টেশনের এলিভেশন বলছে কত? 77.750 তাই না? বি স্টেশনের এলিভেশন বলছে 97, বি স্টেশনের এলিভেশন বলতেছে 97.135 এত মিটার। এখন বলো বি থেকে পি তে স্টাফ রিডিং কত? এস এর ভ্যালু 2.815 মাইনাস 0.785 তাই না নাকি? তো 2.03 কত? 2.03 2.03। তাহলে এই এস এর ভ্যালু কিভাবে বের করছি? এটা তো বুঝছি আমরা নাকি? জি স্যার। আচ্ছা আর কত এখানে? 1.8 এইচ কত দেওয়া আছে? 1.40 1.40। তাহলে প্রথমে এ টু পি নাকি, এ টু পি এই ডিসটেন্স বের করে ফেলি। তাহলে ডিসটেন্স কি হবে বলো? কে এর ভ্যালু কত দিছে? 100 স্যার। 100। সি এর ভ্যালু দেয় নাই। একটা জিনিস মনে রাখবা, যদি কোনো জায়গায় বলে অ্যানালেকট্রিক লেন্স, তাহলে সেখানে কে এর ভ্যালু 100, সি এর ভ্যালু 0। ঠিক আছে? অ্যানালেকট্রিক লেন্সের কথা যদি বলে কনস্ট্যান্টের ভ্যালু দেখ আর না দেখ, কে এর ভ্যালু কত ধরবা? 100, সি এর ভ্যালু কত ধরবা? 0 ধরবা। কথা কি বোঝা গেছে? জি স্যার। ওকে। তাহলে বলো ডি ইকুয়াল টু কি? কেএস cos স্কয়ার থিটা প্লাস সি cos থিটা তাই না? কেএস cos স্কয়ার থিটা প্লাস সি cos থিটা নাকি? এখানে বলো কে কত? 100 নাকি? হ্যাঁ এখন বলো এ টু পি এর মধ্যে এস কত? 1.65 নাকি? 1.65। আর থিটার ভ্যালু কত? স্যার 2 ডিগ্রি 24 মিনিট। 2 ডিগ্রি 24 মিনিট, 2 ডিগ্রি 24 মিনিট cos স্কয়ার। এই তাহলে সি এর ভ্যালু কত? 0। তাহলে এটা লেখার দরকার আছে আর বাকিটা? হ্যাঁ দরকার নাই। তাহলে ডি বলো কত আসে এখান থেকে? এ টু পি এই ডিসটেন্স কত আসে? 4.70 কত? 164.7106 164.710 কত? 6 6। এখন দেখো বি টু পি তে আসি। হ্যাঁ এখানে বলো ডি কত? 100 into 2.03 100 into 2.03 cos square পরে cos স্কয়ার 2 ডিগ্রি কত? এটার অ্যাঙ্গেল কত? -3 ডিগ্রি 36 মিনিট। এটা মাইনাস আর বসানোর দরকার নাই যেহেতু cos স্কয়ার আছে তাই না? জি স্যার। 3 ডিগ্রি 36 মিনিট। তাহলে এটা ডি কত আসে বলো? স্যার 202.1996 202.1996 তাহলে ধরে নিলাম 2 নাকি? এই দুটো বের হয়ে গেল নাকি? ক্যালকুলেট ডিসটেন্স, দুটোই ডিসটেন্স বের হয়ে গেল নাকি? জি স্যার। এখন এ টু পি তে আসি। এখন বলো পি এর রিডিউস লেভেল বের করতে বলছে তাই না? তাহলে আমরা কি জানি? রিডিউস লেভেল অফ পি সমান কি হবে? রিডিউস লেভেল অফ এ প্লাস এইচ মাইনাস বি না প্লাস বি কোনটা? প্রথমটাতে এ টু পি এর মধ্যে কি হবে? স্যার প্লাস বি মাইনাস আর। এখন দেখো এ টু পি এর মধ্যে বি এর ভ্যালু কত হবে? কেএস সাইন টুয়াইস থিটা বাই 2 নাকি? হ্যাঁ তাই কে কত? 100। এ টু পি এর মধ্যে এস কত? 1.65 নাকি? হ্যাঁ আর সাইন 2 থিটা
তাহলে sin 2 into 2 ডিগ্রি 24 মিনিট, তাই না? ডিভাইডেড বাই 2, এটা কত আসে বি বলো, বি কত আসে বলো। ক্যালকুলেশন ভুল করলে কিন্তু ভুল রেজাল্ট আসবে। স্যার 6.90 কত? 6.90 6.90 নাকি? জি স্যার ওকে, এত মিটার। আচ্ছা, এখান থেকে বলো এ এর রিডিউস লেভেল কত দেওয়া আছে, এটা তাই না? 77.75 77.75 আর এইচ কত দেওয়া আছে 1.42 নাকি? হ্যাঁ, বি কত দেওয়া আছে 6.90 আর কত দেওয়া আছে 2. আর কত দেওয়া আছে বলো, এটা না 2.055 0.55। তাহলে বলো এখান থেকে রিডিউস লেভেল অফ পি কত আসে? স্যার 84.015 84.015 মিটার নাকি? ওকে, এখন বলো রিডিউস লেভেল অফ পি আবার কি হবে, রিডিউস লেভেল অফ বি প্লাস এইচ কি হবে, মাইনাস বি না প্লাস বি? মাইনাস বি, কারণ থিটা হচ্ছে কি Downward. নেগেটিভ। তাহলে এখান থেকে বি এর ভ্যালু কি আসে বলো, 100 ইনটু এস এর ভ্যালু কত 2.03 নাকি? সাইন কত 2 ইনটু কত ডিগ্রি, আর থিটার ভ্যালু কত এই জায়গায় 3 ডিগ্রি 36 মিনিট নাকি? হ্যাঁ, জি স্যার নেগেটিভ কিন্তু আনা যাবে না, কারণ নেগেটিভের কারণেই এই মাইনাসটা দিছি, তাই না? কি বলছো, বুঝা গেছে? মানে থিটা স্যার অলওয়েজ আমরা প্লাস ইউজ করব। প্লাসই বসাবো, কারণ নেগেটিভ বলেই কিন্তু এই জায়গায় মাইনাস ইউজ করছি, তাই না? জি স্যার হ্যাঁ, তাহলে বি কত স্যার বলো? 125.5876 5 পয়েন্ট, স্যার sin 2 থিটা বাই 2 হবে না? 100 আচ্ছা এটা বাই 2। জি স্যার বারো দশমিক 72 12.72 হয়েছে তো নাকি? ওকে, তাহলে বলো বি কত 97.135 আর এইচ কত 1.40 মাইনাস 12.72 মাইনাস আর এর ভ্যালু কত 1.8। তাহলে এগুলো বিয়োগ করো, কত আসে? স্যার 84.015 84. এটাও 0.15 আসে? জি স্যার হ্যাঁ, জি স্যার এটাই আস একটু ডিফারেন্স আসার কথা ছিল, এটা ছিল 0.14 আর এটা 0.1 সামথিং আসার কথা, 0.18 এরকম কিছু আসার কথা। হ্যাঁ, আচ্ছা যা আসছে ঠিক আছে, আমাদের যা আসছে আমরা তো জোর করে আনার কিছু নাই নাকি? জি স্যার তাহলে রিডিউস লেভেল অফ পি কত হবে, দুইটার এভারেজ নাকি? 84.015 প্লাস 84.015 বাই 2 কত আসে 84.015। আমরা ওই যে কিছু ফ্র্যাকশন ট্যাকশন বাদ দিছি না, এই জন্য এক চলে আসছে, তাই না? জি স্যার ওকে, তাহলে যদি এই দুইটা একটু ডিফারেন্স আসতো, ধরো এটা আসলো 0.14, হ্যাঁ 0.014, হ্যাঁ আর এটা আসলো 0.18, তাহলে কি করতে হতো, এটা রেজাল্ট কত আসতো 0.16 নাকি? হ্যাঁ, এভারেজ করতে হতো নাকি? জি স্যার ওকে, তাহলে এই ম্যাথটা কি আমরা বুঝতে পারছি? জি স্যার ওকে, যদি বুঝে থাকি তাহলে আমরা আবার বইতে যাই। স্যার মানে দুইটা জায়গায় স্যার আমরা ওই যে মানে টেকোমিটারটা নিলাম স্যার, তারপর ওইখান থেকে একটা স্টাফের যে রিডিউস টেবিলটা বাহির করলাম স্যার, এটা কি স্যার মানে এক হতেও পারে না হতে পারে স্যার? নাও হইতে পারে, না হইলেও এভারেজ, আর হইলে তো একই, তাই না? জি স্যার কি বলছো, বুঝতে পারছো? জি স্যার তো এটাতে আসলাম, দেখো এটা মুছে দিই। তাহলে এটা আসছে আমাদের ডিসটেন্স এ আর পি এর 164.7 আসছে নাকি মনে নাই?
আসছে না এটা? আসছে। ঠিক আছে, আরেকটা আসছিল কত? 202, তাই না? জি স্যার, একটা 202। আরেকটা দেখো 202.2 ডিস্টেন্স বি টু পি 202, তাই না? নাকি জি পি স্যার এর রিডিউস আচ্ছা। লেভেল আছে কত? 84.018। এই বি এর সাপেক্ষে পি এর রিডিউস লেভেল আছে 84.014, নাকি? এই দুইটার এভারেজ করে 84.016। আমাদের কি দুইটাই সমান চলে আসে, যেহেতু আমরা একটু রাউন্ডিং করে নিছি, তাই না? হ্যালো, জি স্যার, জি স্যার। তোমরা আমাকে বলছো কি এটা 6.9, তাই না? 6.9 বলছো, তাই না? 90 ছিল স্যার। হ্যাঁ 6.90, কিন্তু এটা আসলে আসে কত? 6.903, তাই না? স্যার অনেকগুলো আসে তো স্যার পরে। হ্যাঁ হ্যাঁ, এটা আমরা শুধু 6.90 লিখছি, তাই না? জি স্যার। ওকে, যার কারণে দশমিকের পরে কি আমাদের কি একই রেজাল্ট চলে আসছে, তাদের কি একই রেজাল্ট আসে না, সামান্য একটু ডিফারেন্স আসছে, তাই না? তো তারা কি করছে? এভারেজ করছে। কথা কি বোঝা গেছে? স্যার আমরা এক হলেও তো স্যার এভারেজ এক অংশটা হলেও দেখে দিব এভারেজ স্যার। করবো, এক হলে আমরা বলতে পারি, এভারেজ না করেও বলতে পারি কি দুইটা সেম, যেহেতু রিডিউস লেভেল সেম, তাই না? জি স্যার। Okay.